স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। গাজা সিটি দখলে ইসরায়েলের স্থল অভিযান শুরুর সাথে সাথেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে হামলা। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত 81 ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট, অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে এটি সাধারণ ক্ষুধা নয়, রীতিমতো দুর্ভিক্ষ। তীব্র হচ্ছে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপও। গাজা সিটি সম্পূর্ণরূপে দখলে নিতে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এটি তাদের পরিকল্পিত স্থল অভিযানেরই প্রাথমিক ধাপ। এর অংশ হিসেবে জাইতুন ও জাবালিয়া এলাকায় এর মধ্যে ঝুঁকে পড়েছে সেনারা। তলব করা হয়েছে প্রায় 60,000 রিজার্ভ সেনাকেও। একদিকে যুদ্ধের তীব্রতা, অন্যদিকে তীব্র খাদ্য সংকট। অনাহারে এ পর্যন্ত শিশুসহ 250 জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজায় অপুষ্টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা কেবল সাধারণ ক্ষুধা নয়, রীতিমতো দুর্ভিক্ষ। ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ বহু মিত্র দেশ। একে বিপর্যয়কর আখ্যা দিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এমন পরিস্থিতিতে গাজায় থাকা জিম্মিদের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। সরকারের এই একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গাজা সিটি দখলে ইসরায়েলি অভিযানের ঘোষণার পর তিনি এই আহ্বান জানান। গুতেরেস সতর্ক করে বলেন এই সামরিক অভিযানে ব্যাপক মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটবে। একই সাথে পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করারও দাবি জানিয়েছেন তিনি। গাজায় এখনই যুদ্ধবিরতি দরকার এবং সব জিম্মিদের কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে। গাজা সিটিতে হামলা হলে অনেক মানুষ মারা যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই এটা বন্ধ করতে হবে। ইসরায়েল নতুন করে বেআইনিভাবে বাড়িঘর তৈরি করছে, যা পশ্চিম দিকে ভাগ করে ফেলবে। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, কারণ এভাবে বাড়ি বানানো আইন বিরুদ্ধ। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় কাল হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের। এই অপরাধে এবার আইসিসির বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে নিন্দা জানিয়েছে আইসিসি। ইসরায়েলি বর্বরতা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না গাজাবাসী। আন্তর্জাতিক নিন্দাকে উপেক্ষা করেই চলছে বর্বরতা। এমন বাস্তবতায় যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর পরপরই গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করে বেশ কয়েকটি দেশ। এবার ইসরায়েলি নেতাদের বিচার রুখতে আবারও পদক্ষেপ নিল প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনের হাতিয়ার হয়ে উঠছে আইসিসি। এ অবস্থায় সংস্থাটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে 2 বিচারক ও 2 আইনজীবীর বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটির মতে এই পদক্ষেপ শুধু আদালতের স্বাধীনতাই নয়, বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ও ন্যায়ের জন্য এক অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেছে আইসিসি। এদিকে মার্কিন এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের ভিত্তিকে দুর্বল করবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে দোনেৎস্ক অঞ্চল। হতাহত অন্তত 16 জন। এদিকে
ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে, নইলে কোনো সমাধান পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি জানিয়েছে মস্কো। প্যারিসকে আর পাত্তা দেয় কে? খোদ ফ্রান্সে যখন আরেকটা আইফেল টাওয়ার বানিয়ে ফেলেছেন ৭৭ বছরের এক দাদা আর তার ২২ বছরের নাতি। ৮ বছরের পরিশ্রমে তারা বানিয়ে ফেলেছেন গুস্তাভ আইফেলের মাস্টারপিসের এক প্রতিরূপ। শুধু তাই নয়, দাদার এক মজার স্বপ্ন জড়িয়ে আছে এই টাওয়ারকে ঘিরে। এই টাওয়ারের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে থাকছে এবারের আয়োজন। ফ্রান্সের রাস্তায় টুকরো টুকরো লাল স্টিল পড়ে থাকতে দেখলে যে কেউ ভরতে যেতে পারে, মনে হতে পারে কেউ যেন আইফেল টাওয়ার খুলে রেখে পালিয়েছে। আসলে তা নয়। ৭৭ বছরের জে ক্লোদ ফাস্টার আর তার ২২ বছরের নাতি কিলিয়ান আন্তেনাত মিলে ৮ বছর ধরে বানিয়েছেন এই টাওয়ার। আসল টাওয়ারের ১০ ভাগের ১ ভাগ আকারের এই টাওয়ারটি লম্বায় ৩০ মিটার। গুস্তাভ আইফেলের ১৮৮৯ সালের অরিজিনাল ড্রয়িং দেখে বানানো হয়েছে। এমনকি রংটাও সেই পুরনো ভেনিস রেড। দাদার বয়স হওয়ায় এখন নাতি সবটা সাঁতার। আমি স্থপতি গুস্তাভ আইফেলের একজন পুরনো ভক্ত। আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ, তাই আমি এটি তৈরি করতে চেয়েছিলাম। আগামী ২৬শে আগস্ট ট্রেনের সাহায্যে বিভিন্ন অংশ জুড়ে দাঁড় করানো হবে টাওয়ারটি। নিজের জমানো টাকা আর পুরনো ব্যবসার যন্ত্রপাতি দিয়েই এটি বানিয়েছেন ফাসলার। বিক্রি করার আগে তার শুধু একটাই স্বপ্ন, টাওয়ারের প্রথম তলায় একটা ঘুমিয়ে কাটানো। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।